যখনই উট পাখি ডিম দিতে যায় তখন চায়নার লোকজন ডিমকে মাটিতে পড়তে দেয় না আর হাত দিয়ে সেটাকে ধরে ফেলে যেন এটা পরে ভেঙে না যায়। কিন্তু এই লোকেদের কে বোঝাবে উট পাখির ডিম হলো পৃথিবীর সবচেয়ে শক্ত ডিম, যেটার উপরে আপনি দাঁড়িয়ে গেলেও এটা ভাঙবে না। এটাকে ভাঙার জন্য হাতুড়ের ব্যবহার করতে হয়। দেখুন, এটা হলো এমন একটা লেজার ট্রিটমেন্ট যেটাকে লোকজন তাদের ঠোঁটকে গোলাপি করার জন্য ব্যবহার করে, আর এটা করানোর পরে তাদের ঠোঁট গোলাপি হয়ে যায়। জাপানের এই ফলকে দেখে আপনিও চমকে যাবেন। দেখুন, আসলে এই ফলটা হলো নাশপাতি, যেটা আমাদের দেশেও পাওয়া যায়, কিন্তু জাপানে পাওয়া নাশপাতির ভিতরে অনেক বেশি পরিমাণে পানি থাকে। এই জন্য লোক এটাকে খাওয়ার থেকে বেশি এইভাবে হাত দিয়ে পিষে দেয়, কেননা লোকজন এটাকে ফাটিয়ে অনেক মজা পায়। দেখুন, বাইরের দেশে ইট ওঠানোর জন্য এই ধরনের টুলের ব্যবহার করা হয়, যেটার মাধ্যমে একবারে 4টা ইটকে ওঠানো যায়। চায়নাতে আজকাল এমন বেডশিট এসে গেছে যেখানে স্ক্রিনও লাগানো থাকে, আর এই লোকগুলো এটাকে নিজের মুডের সাথে চেঞ্জ করতে পারে। যখনই বড় বড় জাহাজে ডিজাইন বানাতে হয় তো এটার জন্য এই ধরনের লম্বা রডের ব্যবহার করা হয়। ভবিষ্যতে আপনার বাড়িকে এইভাবে তৈরি করা হবে, যেখানে এই মেশিনের মাধ্যমে সিমেন্টকে লেয়ার বাই লেয়ার বসিয়ে ঘরকে তৈরি করা হবে, আর এই মেশিন কয়েক সপ্তাহের মধ্যেই বাড়িকে তৈরি করে ফেলবে। এটা দুনিয়ার সব থেকে সহজ কাজ, আর এখানে আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র এই মেয়েদের মতো বসে কনভেয়ার বেল্টের উপর দিয়ে যাওয়া সাবানগুলোকে ঠিক করতে হবে। আসলে এটা একটা সাবানের ফ্যাক্টরি, আর এই কাজটা করার জন্য আপনাকে ভালো পরিমাণে স্যালারি দেওয়া হবে। আপনি কি এই কাজটা করবেন? দেখুন, বাইরের দেশে লক্ষ লক্ষ ছোট ছোট মাছকে এইভাবে সমুদ্র থেকে ধরা হয়, এরপরে ছাকনি দিয়ে এটার পানিকে ছেঁকে মাছকে আলাদা করে ফেলা হয়, তারপরে এই জীবন্ত ছোট মাছ দিয়ে পাপড় বানানো হয়, যেটাকে ওইখানকার লোক অনেক মজা করে খায়। এই মেশিনের মাধ্যমে এইভাবে গবাদি পশুর খাবারকে প্যাকেট করা হয় যেন এটাকে শীতের সময় ব্যবহার করা যায়। দেখুন, এই ধরনের জেলে হয়তো আপনি কোনোদিনও দেখেননি। আসলে বন্ধুরা, আমি এটা এই কারণেই বলছি, কেননা দেখুন, যখন সমুদ্রের জোয়ারের পানি এই সাইডে আসে তখন বড় বড় মাছকেও এর সাথে এই সাইডে নিয়ে আসে, আর তখনই এই জেলেরা দৌড়ে গিয়ে এই মাছগুলোকে ধরে ফেলে। আর আপনি জেনে অবাক হবেন, এই মাছগুলোর এক একটার ওজন 10 থেকে 15 কেজি পর্যন্ত হয়। দেখুন, আফ্রিকাতে যেখানে পানির কমতি হয় তখন সেখানকার লোক বর্ষার মৌসুমে এইরকম গর্ত খুঁড়ে রাখে যেন বৃষ্টি হওয়ার পরে বৃষ্টির পানি গর্তে জমে যায়, আর এই লোকগুলো গর্তের চারপাশে গাছপালা লাগিয়ে ফেলে, যেটা গর্তে থাকা পানির কারণে কয়েক বছরের ভিতরে বড় হয়ে যায় আর একটা জঙ্গলের আকার নিয়ে নেয়, যেখানে তারা তাদের গবাদি পশুকে চড়ানোর জন্য ছেড়ে দেয়। মোটা মোটা লোহার রডকে বাঁকা করা সহজ কাজ নয়। এটাকে বাঁকা করার জন্য এরকম বড় বড় আর পাওয়ারফুল মেশিনকে বানানো হয়, যেটা রডগুলোকে মাখনের মতো বাঁকা করে দেয়। রডগুলোকে বাঁকা করার জন্য একজন ব্যক্তিকে এখানে দাঁড়াতে হয় যেন সে এগুলোকে সঠিক আকার দিতে পারে। এই জাপানের লোকগুলো চায়না থেকে পিছিয়ে নেই, কেননা তারা জীবন্ত কাঁকড়াকে স্টিলের বক্সের ভিতরে দিয়ে জীবন্ত ফুটিয়ে ফেলে, যেখানে কাঁকড়া অনেক কষ্ট পেয়ে মারা যায়। চায়নার লোকজন ডিমকে নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য এই সাদা কেমিক্যালের ভিতরে ডুবিয়ে এর উপরে মাটি লাগিয়ে দেয়, যার মাধ্যমে ডিমকে অনেকদিন রাখার পরে ওইটা নষ্ট হয় না। আর যখন এর উপর থেকে মাটিকে সরানো হয় তখন ওই কেমিক্যালের কারণে ডিম পুরোপুরি ভাবে স্বচ্ছ হয়ে যায়। এটা হলো ওয়াটার স্প্রে নজেল, যেটা ব্যবহার করে আপনি আপনার বাড়ি এবং গাড়িকে পরিষ্কার করতে পারবেন। এটা খুব সহজেই যে কোনো পাইপে ফিট হয়ে যায়, সাথে পানির প্রেসারকেও বাড়িয়ে দেয়।